গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে দিনটা খুব স্পেশাল দিন। কি বলো তো, আজকে হচ্ছে ক্রিসমাস ডে, মানে আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো যাই হোক, দেখো বাড়িতে অনেক লোকজন আছে, দেখতেই পাচ্ছ কুটুমজন অনেক আছে। তো আমি সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে চা খাওয়া হয়েছে, মুড়ি খাবার বোনরাই করছে, দুই বোন আছে। আর এখানে আমি আর মামিমা মিলে রান্না করছি। আমি ভাত নামিয়ে দিলাম, আর মা মামিমা মিলে সব রকম সবজি কেটেছে, যা যা রান্না হবে। দিয়ে মামিমা এখন একটা ভাজা বসিয়েছে, তো মামিমা ওটা বানাচ্ছে। তারপরে এই যে বোনেরা সবাই কাজে ব্যস্ত। মানে পিকনিকটা আমরা বাইরে করলাম না, তো তাতে কিছু মনেই হচ্ছে না, বাড়ির মধ্যেই পিকনিকটা হচ্ছে। তো সবাই হাতে হাতে কাজ করছে বলে আমার কোনো কষ্টই মনে হচ্ছে না। তো দেখো এই যে প্লাস্টিক চাটনি হবে, তো সেই জন্য পেঁপে কাটছে দুই বোন মিলে, আর আমি মাইমাকে এটা ওটা দিয়ে হেল্প করছি। আর এদিকে বোনের বর এতক্ষণে এসেছে, ব্যাগটা খুব ভারী। আমি বলছি দেখো আমার জন্য কত কিছু নিয়ে এসেছে, সেই জন্য আমি খুব মজা করছি আর মাইমার সাথে কথা বলছে। তো যাই হোক, ও এসেছে, আমি ওকে মিষ্টি জল খেতে দিলাম। দেওয়ার পর বলছে এত মিষ্টি খাবো না। বন্ধুরা প্লাস্টিকের মিষ্টি ভাত খাবো। দেরি হবে, রান্নাটা হোক। কিসের চাটনি হচ্ছে এটা? হ্যাঁ, প্লাস্টিক চাটনি হচ্ছে। তো দেখো রান্নি বদল হয়েছে। এইমাত্র মাইমা রান্না করছিল, তো মাইমা সরে গেছে, এখন বোন রান্না করছে প্লাস্টিক চাটনি। আর তারপরে রান্নি বদল হবে, পরেরটা আসছে, পরের ভিডিওটা আসছে। তো দেখো হাতাহাতি সবাই রান্না করে নিয়েছি, আর শেষে হবে মাংসটা। তো মাংসটা সেই জন্য আমি নিজেই বানাবো, কারণ মাম্পি কিচেনে মাংসটা মাম্পি বানাবে না, তাই কখনো হয়। তো মাংসটাই হচ্ছে স্পেশাল। তো আমাদের বাড়িতে বাচ্চা থেকে বুড়ো মাংস খেতে সবাই খুব পছন্দ করে। আর যেখানেই রান্না হোক, মোটামুটি মাংসটা আমি রান্না করি। কারণ কেন জানি না, মাংস রান্না করব আমি, মাংস বাটি সাজিয়ে দেবো সবাইকে আমি, এটাই হচ্ছে আমার কাজ। তো যাই হোক, দেখো মাংসটা আমি মশলাটা কষে নিয়েছি। তো তাড়াতাড়ি করে রান্নাটা করছি, কারণ হচ্ছে যে আজকে বেড়াতে যাব খাওয়া দাওয়া করে। তো সেই জন্য তো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করি তোমরাও খুব এনজয় করবে আমাদের সাথে সাথে। তো বন্ধুরা বলো তো, এটা কিসের মাংস? আমি না বললে তোমরা বলবেই বা কী করে? তো দেখো, এটা হচ্ছে দুটো মোরগ ছিল, মানে দেশি মুরগি। তো সেই মুরগি নিয়ে এসেছে, কারণ আমাদের একটা মুরগি কাটিয়েছিল, তো তখন বলল যে হবে না, মাংসটা খুব কম হয়ে যাচ্ছে, সেই জন্য দুটো মোরগ কাটা হয়েছিল। তো পুরো মাংসটাই আমরা নিয়েছি, কারণ আমাদের বাড়িতে এতগুলো লোকজন আছে, আমাদের লাগবে। তো যাই হোক, দেখো মাংসের ঝোলটা টকবক টকবক ফুটছে। তো ব্যাস, রান্নাও আমার কমপ্লিট। ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম উপর থেকে। তো এখন সবাইকে খেতে দেওয়ার জন্য রেডি। দেখো আমার মাংস পুরো রেডি হয়ে গেছে, এখন আমি এটা উপরে নিয়ে চলে যাব, কারণ আমাদের খাওয়া দাওয়াটা হবে ছাদে। জানি না সবাই খাবার অলরেডি তুলে দিয়েছে ওপরে, আমি যদিও ওপরে এখনও যাইনি। ও মাই গড, কি দারুণ সবাই মিলে আজকে আমাকে চমকে দিল, আমি সারপ্রাইজ হয়ে গেছি। সবাই কুঁদরি ভাজা দিয়েছে, ও আজকে আমাকে খেতে দিয়েছে। আমি খেতে দিয়েছি। এগুলাও আমি এখানেই করেছি। বেশ করেছো, খুব সুন্দর হয়েছে। আমি গেছি কুঁদরি ভাজা পুচি দিয়ে। হ্যাঁ, ওইগুলাও মাসি ইগলাও। মা পুচিকে ভাত দিয়ে যাও। তেল দিলি। এ পুরি তাতাই দিবি তো? ওরা চিকেন দিবি না? চিকেন ফ্রাই। ও আমাকে চিকেন দিয়ে খাও। আমরা সবাই হাই বলছি চিকেন দিইনি। চিকেন ফ্রাই। আমাকে বাটিতে দিস না, আমাকে দিতে দাও। কত বাটিতে দিতে হবে? বিট্টু আমাকে তুলে নিলে। আমি যেমনি কাটতাম দিবে। আমার মাংসটা দাও। হ্যাঁ ওইটা দাও, ওইটা দাও। এ বিট্টুকে দেবো চামড়া। বিট্টু চামড়া খায়? শেষ। আমি তাহলে শেষ। লেবুটা সেন্ট আছে না, সেন্ট আছে। টমেটো চাটনির থেকে ভালো, অনেক ভালো। এই রান্না কেমন হয়েছে? দারুন দারুন দারুন। কিরে রান্না কেমন হয়েছে? এদিকে কোনো আওয়াজ পাওয়া যায়নি। খাচ্ছি, খেতে খেতে আওয়াজ করতে নেই।
খুব সুন্দর হয়েছে। আমরা এখন খাওয়াই ব্যস্ত। রান্না কেমন হয়েছে গো? তো দেখো সবাইকে খেতে দেওয়ার পর এখন আমি বসেছি, আমি একদম সব শুদ্ধ নিয়ে বসে গেছি দেখো। তো চলো খাবারটা খেয়ে নিই তারপর আসছি। তো দেখো আমরা এখন বেড়াতে বেরিয়েছি 3টে মোটরসাইকেলে। আমরা কোথায় যাচ্ছি সোনা? গনগনি বেড়াতে যাচ্ছি। তো চলো, তোদের গাড়ি আসতে দেরি, ভেতরে হেঁটে হেঁটে আয়, আমরা চললাম, টাটা। দেখো এত ভিড় যে আমরা যেতে পারছি না, প্রচুর 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 ট্যুরিস্ট এসেছে। তো সেরকম মেলা, সেরকম ট্যুরিস্ট। আর এখানে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে গড়বেতার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। তো এই নামে পরিচিত। এই জায়গার বিরাট নাম আছে আমাদের, যদিও আমাদের এটা বাড়ির সামনে, আমার বাপের বাড়ি এরই সামনে। তো এখন যেহেতু ট্যুরিস্ট পিকনিক করার টাইম, তো সেই জন্য এখানে এখন টিকিট কেটে ঢুকতে হয়। কারণ হচ্ছে টিকিট না কাটলে এখানে যেতে দেয় না। আর প্রচুর পুলিশ ফোর্স আছে, কারণ নিচে যেহেতু নদী আছে, তো সেই জন্য নদীতে এমন অবস্থা যে নদীতে কেউ যদি নেমে যায় কোনো জায়গায় না জেনে, তো সেখানে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সেই জন্য এখানে প্রচুর পুলিশ আছে। আর এখানে সৌন্দর্য, এখানে না এলে মুখে বলে প্রকাশ করা যাবে না, প্রকৃতির সৌন্দর্য এত সুন্দর এখানে। তো দেখো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকছি। ভেতরে কিছু পার্ক আছে, উদ্যান আছে, শিশু উদ্যান, তো সেখানে আমরা যাব। আর সবথেকে বড় কথা, এখানে একটা টাওয়ার আছে যে সেখানে উঠলে আর কি মানে গোটা গনগনিটা আমরা উপর থেকে দেখতে পাবো। তো যাই হোক, দেখো আমরা টিকিট কেটে ঢুকছি। আর এত ভিড়, এখানে টিকিট 5 টাকা করে টিকিট কাটতে হয়। তো সবাই টিকিট কেটে ঢুকছে ভেতরে, আর আমরাও গেলাম। আর এখানে আমি একটু বদমাইশি করেছি, মানে দুষ্টুমি বলতে পারো। দুষ্টুমি যদি নাই করলাম তাহলে আর কি করলাম। তো যাই হোক, আমরা টিকিট কেটে ঢুকেছি। আর একটা টিকিট কাটা হয়নি, আমাদের ভুলে গেছিলাম। তো সেই জন্য আমি ঢুকে যাওয়ার পর এই টিকিটটা আমার বোনের বরকে ধরিয়ে দিয়েছি, দিয়ে আমরা প্রচুর হাসাহাসি করছি। দেখো এখানে সবাই হাসছে যে কী হলো। তো আমি তারপরে বললাম টিকিটটা কাটা হয়নি, ভিড়ে আমার টিকিটটা ঢুকে ফোনে দেখা হয়নি যে কতজন আছে। তো যাই হোক, সবাই মিলে ভেতরে ঢুকে গেছি। একটু দুষ্টু মিষ্টি বুদ্ধিটা খাটালাম আর একটু বদমাইশি করলাম, তাতে কি হয়েছে। তো যাই হোক, এরকম করে না গেলে কি আর বেড়ানোর মজাটা থাকে বলো? একটু তো বদমাইশি করতেই হয়, তাই না? কনফারেন্স করার ব্যবস্থা রয়েছে। আপনাদের জানান তো দেখো আমরা 3 বোন আর মেয়ে মিলে এখানে রিলস বানাচ্ছিলাম, বা ফটোও তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, একটু মজা করছিলাম 4 জন মিলে। আর এদিকে আমার ছেলে, বোনপো, তোমার দাদা ভাই, আমার বোনের বর, ওরা সব এক জায়গায় ছিল, কারণ বাচ্চাগুলোকে নিয়ে এত দূর সিঁড়িতে ওরা আসেনি। আর আমরা দেখো একটু উঠেছিলাম, যদিও আমার পায়ে ব্যথা, আমি খুব উপরে উঠতে পারিনি। আর ভিড়ও ছিল প্রচুর। আর সিঁড়িতে একজন উঠলে আর দ্বিতীয়জন উল্টো সাইড থেকে আরেকজন আসলে তখন সাইড দেওয়া যায় না, উপরের সিঁড়িগুলো এতই ছোট। যাই হোক, নিয়ে যাবে তক্ষুনি। সাথে সাথে সবার দেখে আমিও আর থাকতে পারলাম না, লাস্ট পর্যন্ত আমিও একটু দুলতে লেগে গেলাম। আর আমি যখন দুলছিলাম সবাই আমাকে খুব হাসাচ্ছিল, এই শিকল ছিঁড়ে গেল, সব পড়ে গেল, কেটে গেল, এরকম করছে আর কি। আয় রে, আয় এদিকে মাপটা দেখবো, আয়।
আয় না। তো দেখো সন্ধ্যা নামার আগেই আমরা চলে এসেছি একটা কাপড় দোকানে। এখানে বোনের ছেলেটার জন্য একটা জ্যাকেট নেব, শীতের পোশাক। তো ছেলেটা খুব দুষ্টুমি করছে, আর আমি ভাবলাম যে ওর জন্য একটা নিয়ে নিই, কারণ আমার খুব দিতে ইচ্ছে করলো। আর তারপরে একটা অনলাইনে ড্রেস অর্ডার করেছিলাম, তো সেটাও রিসিভ করে নিলাম রাস্তাতেই, কারণ আমাকে ফোন করেছিল বাড়িতে যাওয়ার জন্য। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো বললাম আমি তো এখন মার্কেটে আছি, তাহলে আমাকে এই জায়গায় লোকেশন দিলাম যে এখানে আসো, আমি ওটা রিসিভ করে নেব। তো সেই জন্য রাস্তার মাঝেই আমরা রিসিভ করলাম, তোমার দাদা ভাই আর আমি দুজনে। তো চলো আজকের ভিডিওটা কেমন